আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজ আমরা চলে গিয়েছিলাম আমাদের খুব পছন্দের একটি জায়গায়। এটা হচ্ছে লন্ডনের রিজেন্স পার্ক। বাংলাদেশ থেকে প্রথম আসার পরে আমরা এই পার্কটাতে প্রথম গিয়েছিলাম। আর এটা এত সুন্দর একটা পার্ক, সব কিছুই আছে এখানে। লন্ডনের সব পার্কগুলোতেই এভাবে দৃশ্য দেখা যায়, বিশেষ করে পানি, সাথে বোট অথবা পাখি, পশু, এই ধরনের জিনিস। আর সাথে তো ফুল ফল আছেই, দেখতে বেশ ভালো লাগে। তো আমরা অনেকবার গিয়েছি পার্কটিতে, যতবারই যাই মনে হয় যে বারবারই যেতে ইচ্ছা করে। তো প্রথমে গিয়েই অনেকগুলো পাখি দেখছিলাম, এখানে খাবার দিচ্ছিল এবং পাখিগুলো এসে জড়ো হচ্ছিল। আমরা যখন গতবার গিয়েছিলাম তখন লেখা ছিল খাবার দেয়া নিষেধ, তো এই জন্য আর আমরা কোনো খাবার নিয়ে যাইনি পাখির জন্য। তো অন্য অন্য লোকজনে দেখছিলাম খাবার দিচ্ছিল, হয়তো এখন অ্যালাউ করছে অথবা তাদের কথা না শুনেই তারা হয়তো খাবার দিচ্ছে, বুঝতে পারছিলাম না। আর এদিকে বোট চলছিল, খুব ইচ্ছা ছিল বোটে ওঠার, অনেক দিন ওঠা হয় না। তো কে উঠতে চাচ্ছিল, কে উঠতে চাচ্ছিল না। মেয়ে রাজি হচ্ছিল না বোটে ওঠার জন্য, তো মেয়েকে আবার কোথায় রেখে যাব, এই জন্য আর ওঠা হয়নি। তবে ইচ্ছা আছে ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন যাব তখন উঠব, খুব ইচ্ছা করে আর ভালোও লাগে। পুরো এরিয়াটা ঘোরা যায় আর অনেকগুলো বোট চলছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আসলে সামারের টাইমে এইসব জায়গায় মানুষের মেলা থাকে, অনেক মানুষ আসে পিকনিক করার জন্য বা ঘোরাফেরা করার জন্য। আশেপাশে যারা থাকে তারা তো হয়তো প্রতিদিনই আসে, আমরাই অনেকবার গিয়েছি। আর এখানে পাখিগুলা একেবারে গায়ের মধ্যে এসে দাঁড়িয়ে থাকে, ওদের একটু ভয় নেই। আর এই নৌকাটা দেখে ভীষণ ভালো লাগছিল, বৈঠা দিয়ে নৌকাটা চলছিল, দুইজনে মিলে বৈঠা দিয়েই নৌকাটা বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এইটাতে চড়ি আমরা। তো যেহেতু বাচ্চাদের চড়ার ইচ্ছা ছিল না, বিশেষ করে আমার মেয়ে চড়তে চাচ্ছিল না, আর বড় ছেলেও বলছিল চড়বে না, শুধু ছোট ছেলেই রাজি ছিল। তো ওদেরকে রেখে আসলে চড়া হয়নি কখনো। একসাথে যদি চড়তে পারি ওইভাবে আসলে চড়লে ভালো হবে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম পুরোটা পার্ক জুড়েই এই লেকটা, এবং সাথে পাখিগুলো সব জায়গায় আছে, যেখানেই খাবার দেয় ওইখানেই এসে দাঁড়ায় উড়ে উড়ে বিভিন্ন দিক থেকে। আর মধ্যে একটা দ্বীপের মতো, সম্ভবত ওই দ্বীপের মধ্যেই থাকে, ওখান থেকেই বের হয় দিনের বেলা। আর এদিকে অনেক লোকজন ছিল, আর সাথে তাদের কুকুর টুকুর শুরু করে সব কিছুই আসলে নিয়ে আসে এখানে পিকনিক করতে আসলে। অনেকেই চাদর বিছিয়ে বিভিন্ন জায়গায় বসেছে পিকনিক করার জন্য। আমরাও যদি ওইভাবে যেতাম আমরাও গিয়ে বসতাম। আমাদের আসলে ওরকম বসা হয়নি, আমরা ঘুরে ফিরে সব কিছু দেখে একটু চলে এসেছি। আর সামনে যেতেই দেখলাম আরও কিছু পাখি, এদেরকেও খাবার দেয়া হচ্ছে, এজন্য সব একসাথে জড়ো হয়েছে। যখন মানুষজন যায় তাদের কাছে দৌড়ে দৌড়ে এভাবে করে চলে আসে, মনে করে যে খাবার নিয়ে এসেছে। আর সবগুলোকে দেখলে মনে হচ্ছিল যে পেটটা একেবারে ভরা, কারণ যেই আসে সেই খাবার নিয়ে আসে, বাচ্চারা একটু খাবার দিতে পছন্দ করে। আর সামনে দেখছিলাম দুইটা সোয়ান, এত সুন্দর লাগছিল দেখতে। এরকম দুই একটা মাঝে মাঝে দেখা যায়, এগুলো একেবারে সামনে চলে আসে, মনে হয় যে হ্যাঁ ঠোকর দিবে, কিন্তু ওইভাবে কাউকে আঘাত করে না, কিন্তু মানুষের কাছে আসে, বেশ ভালো লাগে। তো এই তো একটা ব্রিজ, সেটা আমরা পার হচ্ছি। ব্রিজটাও অনেক সুন্দর, আমরা এখানে দাঁড়িয়ে অনেকবার অনেক ছবি তুলেছি। তারপরও মনে হচ্ছে আসলে যতবারই আসি ততবারই মনে হচ্ছে নতুন নতুন কিছু। এখানে এত ফুল, বিভিন্ন টাইপের ফুলগুলো দেখলেই আসলে বেশ ভালো লাগে, বিভিন্ন কালারের। তবে আরেকটু আগে আসলে হয়তো আরও বেশি দেখা যেত, আমাদের একটু দেরি হয়েছে এবার আসতে, একেবারে সামারটা যখন শুরু হয়। আর ওয়েদারটা একটু খারাপ ছিল, তো খারাপ থাকলেও ভালোই লেগেছে ঠান্ডা বাতাসের মধ্যে হাঁটতে। তো কিছু এরিয়া জুড়ে একেবারে এরকম ফুলে ভরা। আমি তো আসলে যতটা ভিডিও করেছি ততটা দিতে পারিনি, দিলে হয়তো অনেক বড় হয়ে যেত, কিন্তু এইভাবেই পুরোটা রাস্তায় বিভিন্ন জায়গায় এভাবে ফুল গাছগুলো লাগানো। আর সামনে হাঁটতেই একটা মিউজিকের শব্দ হচ্ছিল, তো আমরা হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে। প্যান্ডেল করে এখানে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে, এবং বিভিন্ন টাইপের ব্যান্ড যারা তারা গান গাইছে, আর লোকজন চেয়ারে বসে বসে এটা উপভোগ করছে। তো আমাদের আর বসা হয়নি, যেহেতু আমরা অল্প টাইম নিয়েই এসেছি।
শুধু একটু ঘুরেই যাব এই চিন্তা করে। তো সামনের দিকে যাচ্ছিলাম আর দেখছিলাম, সামনে গেলে আসলে অনেক কিছু দেখা যায়। একটা সুন্দর একটা কুকুরও দেখতে পেলাম ফাঁকে, ভালো লাগলো। আর এই তো মানুষজন বসে বসে গান শুনছিল, আর এখানে খাবারের স্টলও ছিল, কিনে যা খুশি তাই খাওয়া যায়। তো ওইদিকে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, তো বাচ্চারা আইসক্রিম খেতে চাচ্ছিল, ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছি। আমার ছোট ছেলে আইসক্রিম খাচ্ছে, আমরাও সবাই খাচ্ছি আর হেঁটে হেঁটে সব কিছু দেখছি। এই তো আমরা চলে যাচ্ছি গোলাপের রাজ্যে। হ্যাঁ, এক একটা পার্ট, এক একটা জায়গায় এক একটা রকম সব কিছু। তো এখানে গোলাপ ফুলে ভরা ছিল, বিভিন্ন কালারের গোলাপ ফুল। তবে প্রায় সিজন শেষের দিকে, এখন প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা হয়তো 15 দিন আগে আসলে আরও বেশি দেখতে পারতাম। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানেও মানে প্রত্যেকটা জায়গাতেই লোকজন যে যার মতো করে বসে আছে, কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ ফ্রেন্ড নিয়ে এসেছে, আবার অনেক মানুষ আছে অনেকগুলো ফ্যামিলি একসাথে এসেছে ঘুরতে। তো এই তো এখানে আর একটা ফাংশন হচ্ছিল, তো এখানেও কিছু মানুষজন বসে উপভোগ করছিল, আর আমরাও একটু দাঁড়িয়ে কিছু সময় দেখলাম। আর সাথে কিছু পশু পাখি এগুলো তো ছিলই। তো আসলে বাচ্চারা হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, আর পথের মধ্যে এরকম বেঞ্চগুলো দেয়া থাকে যেখানে আসলে বসা যায়। তো বেঞ্চ খালি পেয়ে ওরা বসে পড়েছে, আর আমি এদিকে আইসক্রিম খাচ্ছিলাম আর হাঁটছিলাম। খুব পছন্দের একটি জায়গা আসলে, এখানে কোনো কিছু আসলে মিস করতে ইচ্ছা করে না। প্রতিবারই সব জায়গাতেই যাওয়া হয় ঘুরে ফিরে, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, অসাধারণ একটা জায়গা। আর আপনারা যারা রিজেন্স পার্কে ঘুরতে আসবেন, এখানে যারা থাকেন তাদের অবশ্যই ব্যাংক কার্ড নিয়ে আসতে হবে যদি টয়লেট ইউজ করতে চান, কারণ এখানে টয়লেট ব্যবহার করার জন্য 20p করে পে করে তারপর ভিতরে ঢুকতে হয়। তো যাই হোক, এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি, আর এই জায়গাটা আমার খুব পছন্দের একটি জায়গা। এখানে আসলেই আমরা ছবি তুলি, প্রতিবার যখনই এসেছি এই জায়গাটাতে ছবি তুলেছি। খুব ভালো কয়েকটা ছবি আছে আমাদের, আর খুব ভালো লাগে এই জায়গাটায়। তো ঘুরে ফিরে আসলে দেখছি এত মানুষ আসে, এত লোকজন, কোনো কোলাহল নেই, কোনো গ্যাঞ্জাম নেই, আর কোথাও কোনো ময়লা নেই। এত সুন্দরভাবে আসলে জায়গাটা পরিপাটি করে রেখেছে, দেখতেই বেশ ভালো লাগে। আর এই গাছটা দেখে আমার আরও ভালো লাগলো, গাছটাও একটু ফাঁকে ভিডিও করে নিয়েছি। তো যতই সামনে যাচ্ছিলাম ততই ফুলে ফুলে ভরা, কিন্তু ফুলগুলোতে তেমন কোনো ঘ্রাণ নেই। ঘ্রাণ থাকলে হয়তো এখানে ঢোকাই যেত না ঘ্রাণে। আর এই যে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের শাপলা ফুল। এটা দেখে আসলে প্রতিবারই ভালো লাগে। লন্ডনেও শাপলা ফুল পাওয়া যায়, আর এটা আরও সুন্দর, আশ্চর্য একটা জিনিস। ফাউন্টেনটা দিয়ে এভাবে সবসময় পানির এত সুন্দর একটা শব্দ, আমি যদি শব্দটা শেয়ার করতে পারতাম আপনাদের সাথে খুব ভালো লাগতো। আর এদিকে আমার 2 ছেলে দুষ্টমি করছিল, ওরা খোলা জায়গা পেলেই এভাবে দুষ্টমি করে। এরপর একেবারে উপরে উঠে গিয়েছিলাম রিজেন্স পার্কের একেবারে মাথায়। এখান থেকে ফাউন্টেনের এই জিনিসটা একটু ভিডিও করলাম। আমার ছেলে বারবার বলছিল পানি কোথা থেকে আসে, পানিটা কোথা থেকে আসে। তো যাই হোক, এই এরিয়াটাও ঘুরে ঘুরে দেখছিলাম, এটাও খুব সুন্দর একটা জায়গা। তো এখান থেকে একেবারে পুরোটা দেখা যায়, যেহেতু গাছে ভরা ছিল, গাছের জন্য আসলে ওইভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু এটা একেবারে উঁচুতে, বেশ ভালো লাগে। আসলে অনেক সময় ঘোরাফেরা করেছি, কিন্তু মনই ভরে না, এখানে আসলে মনে হয় যে আরও একটু থাকি। তো এই তো আমাদের ঘোরাফেরা শেষ করে এরপর আমরা বের হব। এই ফাঁকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।